ফেনী জেলা তাঁতি দলের নেতা নাসির ইমান ভুট্টো, ফেনী পৌর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন আলম ও রিয়াজ উদ্দিনের ওপর সন্ত্রাসীদের নেতৃত্বে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা তাঁতি দলের আহ্বায়ক সারোয়ার জাহান শ্রাবণের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচি ফেনী পৌরসভার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিজান রোড ও ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। আক্রমণের শিকার নাসির ইমান ভুট্টু বলেন, মিজান রোডের হাজী ফজল মাস্টার লেন আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় তার 10 বছরের ছোট ছেলেকে স্থানীয় কিছু যুবক সিগারেট আনতে বলে। ছেলে অস্বীকার করলে তাকে মারধর করে। পরে ঘটনাটি জানতে চাইলে তাকে ও তার অনুসারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে আরও 2 জন যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন আলম ও জেলা তাঁতি দলের মোহাম্মদ রুবেল আহত হন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এই ঘটনার সঙ্গে কিশোর গ্যাং লিডার জুয়েল, সাইফ ও ফাহিম সহ আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এই সন্ত্রাসীরা আমার ছেলেকে 10 বছরের মাসুম বাচ্চাকে খুব মারধর করে। সে কিছু বলে না। কালকে রাতে কালকে আমার এই পরিবার ঢাকাতে গেছে। ঢাকাতে যাওয়ার পর সে রাত্রে যখন ঘুম যাইতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন জিজ্ঞেস করার পরে আজকে সকালে বললো যে তাকে জুয়েল নামের এই ছেলেটি মারছে। এই জিনিসটা জানার পরে আমি মাগরিবের পরে এশারের কিছুক্ষণ আগে যাই তাকে জিজ্ঞেস করতে গেলে তার সাথে বেশ কিছু কিশোর গ্যাং ছিল। তারা বেপরোয়া হয়ে আমাদের উপরে কিছু বুঝে ওঠার আগে আক্রমণ চালায়। প্রতিবাদ সমাবেশে জেলা তাঁতি দলের আহ্বায়ক সারোয়ার জাহান শ্রাবণ বলেন, ভুট্টু আমাকে ঘটনাটি জানায় এবং আমি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীকে অবহিত করেছি। সমাজের কিশোর গ্যাংয়ের উৎপাত ভয়াবহভাবে বেড়ে গেছে। আমি চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের আয়ত্তায় আনা হোক। সিগারেটকে কেন্দ্র করে এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো ওটাকে কেন্দ্র করে ভুট্টোর উপরে হামলা হয়েছে। এখন ইতিমধ্যে শহরের ভিতরে মনে করেন কিশোর গ্যাংয়ের দাপট অনেক বেড়ে গেছে। তো প্রশাসনের প্রতি এবং রাজনীতিবিদদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে কিশোর গ্যাংকে কিভাবে নির্মূল করা যায় এবং কি কিশোর গ্যাংকে দ্রুত আইনের আওতায় এনে তাদের আমি এই বিচারের দাবি করছি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন বাবু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান পাটোয়ারি, মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট ইমাম হোসেন, সদর থানা তাঁতি দলের সদস্য সচিব নাসির উদ্দিন, রুমন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা এলাকায় নিরাপত্তা জোরদার ও কিশোর গ্যাং দমন অভিযানের দাবি তোলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।